আজকে আমি আপনাদের দেখাবো যে ST30Y আমাদের যে ল্যাব মেশিন আছে সিএনসি ল্যাব। এখানে 4টা অ্যাক্সিস আছে। 4টা অ্যাক্সিস কীভাবে কাজ করে এবং হচ্ছে মেশিনের বিস্তারিত কিছু ধারণা আমি আপনাদের সাথে তুলে ধরবো। এখানে দেখুন, মেশিনের প্রথমে যদি আমরা তাকাই, এখানে টুল আছে, ল্যাব টুল, আর হচ্ছে এখানে মিলিং টুল আছে। এটা হচ্ছে টারেট, এটাকে বলা হচ্ছে পুরোটা হচ্ছে টারেট। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে চাক। এটা হচ্ছে থ্রিজো সেন্টারিং চাক। এটা কিন্তু হাইড্রোলিক, থ্রিজো হাইড্রোলিক সেন্টারিং চাক। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে টেলিস্টক। প্রধান যদি আমি কয়েকটা অংশের নাম বলি, সেক্ষেত্রে হচ্ছে মেশিনের এইখানে হচ্ছে কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, মেশিনের চাক, আর হচ্ছে টুল টারেট, আর এটা হচ্ছে টেলিস্টক। আর এখানে হচ্ছে বেড, আর নিচে হচ্ছে কনভেয়ার আছে। এই কনভেয়ারের মাধ্যমে হচ্ছে চিপ মেশিন থেকে বের করে পরে মেশিনের পিছনে এখান দিয়ে বের করে দেয় চিপ। এটা হচ্ছে মূলত তার প্রধান কয়েকটা অংশ। আর নিচে যে অংশগুলো আছে টেলিস্টক, প্যাডেল কি, আর হচ্ছে চাকের চাক, দুইটা প্যাডেল আছে। চাকে প্রেস করলে এখানে যে জবটা আছে জবটা ছেড়ে দেবে, আবার যদি প্রেস করা হয় আবার হচ্ছে জবকে ধরে রাখবে। সেম একইভাবে টেলিস্টক যেটা আছে, টেলিস্টকের এখানে প্রেস করলে টেলিস্টক সামনের দিকে আসবে, আবার হচ্ছে টেলিস্টক পিছনের দিকে যাবে। তবে টেলিস্টকের এখানে হচ্ছে সেটিংসে আমরা এটাকে সেট করে দিতে পারি। এখন আমি যদি ভিতরে আলোচনা করি, এই অ্যাক্সিসগুলো যদি আলোচনা করি, এখানে যে অ্যাক্সিসগুলো আছে, অ্যাক্সিসগুলোর মধ্যে হচ্ছে এখানে 4টা অ্যাক্সিস আছে। মেশিন অন করার পরেই সাথে সাথে আমি যখন মেশিনটা পাওয়ার অন দিলাম, এটা চলে আসলো। এখানে আমার ফার্স্ট হচ্ছে সাইকেল দ্য ডোর, আমাকে ডোরটা লাগাতে হবে আর হচ্ছে খুলতে হবে। তারপর হচ্ছে একবার খুলে দেওয়ার পরে এটা টিক মার্ক হয়ে গেল। তারপরে দেখেন এখানে টার্ন ইমার্জেন্সি স্টপ টু দ্য রাইট টু রিলিজ, এটা রিলিজ করতে হবে ইমার্জেন্সি যে সুইচটা আছে এটা। তারপর হচ্ছে প্রেস পাওয়ার আপ, আমি হচ্ছে পাওয়ার আপ বাটনে প্রেস করব। প্রেস করলে আমার চলে আসছে এখানে T20 রিটার্ন টুল টারেট। আমার যে টুল টারেটটা আছে সেটা হচ্ছে, যে টুল টারেটটা আছে এটা হচ্ছে জিরোতে রিটার্নে চলে যাবে। আর আমি যদি এতে ক্লিক করি তাহলে ফার্স্টে XY জিরোতে যাবে, তারপর হচ্ছে টেলিস্টক জিরোতে যাবে, তারপর Z জিরোতে যাবে, তারপর হচ্ছে টুল টারেট জিরোতে যাবে। তো আমার যেহেতু এটা সেফ পজিশনে আছে, আমি এখানে এতে ক্লিক করতে পারবো। যদি সেফ পজিশন না থাকে সেক্ষেত্রে হচ্ছে জব টু সেফ লোকেশন। আমার ধরেন একটা জব এখানে টুলে লাগানো আছে, এই টুলটা লাগানো আছে, এখানে টুলটা ভিতরে আছে, ওই অবস্থা কারেন্ট চলে গেছে। সেক্ষেত্রে আপনি যদি আবার মেশিন অন করেন, আবার মেশিন তার হোম পজিশনে যাওয়ার জন্য সে এখানে অ্যালার্ম করবে। তো যখন হোম পজিশনে যাবে, আমি যদি এখানে ক্লিক করি, এই ভিতরে থাকা অবস্থায় যদি আমি এখানে ক্লিক করি, এতে ক্লিক করি, তাহলে সে আগে এক্সে আর হচ্ছে ওয়াইতে চলে যাবে। সেক্ষেত্রে টুল ভাঙার সম্ভাবনা থাকবে। সেই জন্য হচ্ছে হ্যান্ড জগে দিয়ে আমি সেফ পজিশনে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে দিতে পারবো। তো আমার যেহেতু এখনও সেফ পজিশনে আছে, আমি এখানে এটাকে এতে ক্লিক করব। এই যে দেখুন, এতে এই বাটন এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্লিক করলাম, করার পরে এখানে সে তার হোম পজিশনে যাচ্ছে। এখানে এক্স গেল, তারপর হচ্ছে সে জেড যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। দেখুন জেড যাচ্ছে, এই টেলিস্টক কিন্তু ওইদিকে গেছে। আর যে টারেটটা আছে, টারেট তার হোম পজিশনে যাবে। টারেটটা এই টারেট হোম পজিশনে চলে গেছে। তার সবগুলো যদি অ্যাক্সিস হোম পজিশনে যাওয়ার পরে এখানে কিন্তু পাওয়ার আপ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে দেখেন প্রেস সাইকেল স্টার্ট টু রান প্রোগ্রাম। আমি যদি এটা ক্লিক করি তাহলে হচ্ছে এখানে যে প্রোগ্রামটা আছে এটা রান হয়ে যাবে। আমি এখন এটা রান করব না, সেক্ষেত্রে হচ্ছে প্রেস হ্যান্ডেল জব বা ম্যানুয়াল জব। আমি এখানে ক্যান্সেল ক্লিক করে, ক্যান্সেল বাটনে ক্লিক করে আমি আমার প্রোগ্রামে যাব। মেমোরিতে আমি এখন চলে গেলাম। পরবর্তীতে যদি আমি এখানে হ্যান্ড জগে যাই, আমি আপনাকে যেহেতু অ্যাক্সেসটা দেখাবো, হ্যান্ড জগে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাক্সেসগুলো চলে আসছে।
এখানে এক্স ওয়াই জেড আর হচ্ছে বি সি। বি মূলত অ্যাক্সিস না, সেটা হচ্ছে বিটা হচ্ছে টেলিস্টকের, সেটা অ্যাক্সিস ধরা হয় না। আর সিটা হচ্ছে অ্যাক্সিস ধরা হয়, এখানে সিটা অ্যাক্টিভ নাই, সেজন্য হচ্ছে এখানে ডট ডট দেওয়া আছে, এক্সট্রা আছে। আমার এইখানে যে বাটনগুলো আছে অ্যাক্সিস বাটনগুলো, এখানে দেখেন এক্স ওয়াই জেড আর হচ্ছে সি, আর এখানে আছে পজিটিভ নেগেটিভ ভ্যালু আছে। আমি যদি এক্সে ক্লিক করি তাহলে দেখেন উপরে এক্সে, এই যে দেখেন এখানে এক্সে ক্লিক করলে এক্সে হচ্ছে, আর হচ্ছে ওয়াইতে ক্লিক করলে ওয়াইতে হচ্ছে, জেটে ক্লিক করলে জেটে অ্যাক্টিভ হচ্ছে। এখানে আমি আপনাদের যে অ্যাক্সেসগুলো এখন প্র্যাকটিক্যালি দেখাবো সেটা হচ্ছে এক্স অ্যাক্টিভ। যদি আমি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পর এখানে হ্যান্ডেল যোগ আছে, এই হ্যান্ডেল যোগটা আমি যদি ঘুরাই তাহলে কিন্তু হ্যান্ডেল ঘুরাই তাহলে এই যে এক্সটা কিন্তু মুভমেন্ট হচ্ছে, এই যে দেখুন আপনার এক্সটা মুভমেন্ট হচ্ছে নিচের দিকে আসতে আসতে, আবার উপর দিকে ঘুরালে উপরের দিকে যাচ্ছে। তারপরে যদি আমি জেটে ক্লিক করি তাহলে দেখেন এই যে জেটটা এদিকে আসছে, এখানে হচ্ছে এক্স আর জেড, জেড হচ্ছে সামনে পিছনে সামনে। আর যদি ওয়াইতে ক্লিক করি ওয়াই হচ্ছে 90, এই 90, এই যে দেখুন এটা হচ্ছে 90, দুইটা একসাথে যাচ্ছে। এখানে ক্যামেরা ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা দেখুন, এই যে দেখুন এটা সামনের দিকে আসছে, সামনের দিকে আসতেছে, এখানে দেখুন এখানে হচ্ছে সামনে পিছনে যাচ্ছে। এটা হচ্ছে ওয়াই 90-তে থাকে, এখানে কিন্তু এই যে দেখেন ওয়াই রিডিং যেটা আছে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, ওয়াই অ্যাক্সেস ভ্যালু। এখন যদি আমি এই তিনটা অ্যাক্সিস বাদে যে ফোর্থ অ্যাক্সিস আছে, চারটা অ্যাক্সিস, 4 নম্বর অ্যাক্সিস সি অ্যাক্সিস, এটা অ্যাক্টিভ করি তাহলে আমাকে এখানে আমি অ্যাক্টিভ করব, যেটা ক্লিক এখানে হচ্ছে সিতে আমি অ্যাক্টিভ করব, সিটা এই যে ইঞ্জিন, এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কিন্তু সি অ্যাক্সিসটা এই যে দেখেন সি অ্যাক্সিস অ্যাক্টিভ আছে। সি অ্যাক্সিসটা হচ্ছে এই চাকটা যখন নর্মালি থাকে তখন আমরা এটাকে ঘুরাতে পারি, কিন্তু যখন সি অ্যাক্সিসে অ্যাক্টিভ হয় তখন কিন্তু এটা চাক আমরা এই হ্যান্ডেল জগের মাধ্যমে কিন্তু এটা আমার ঘুরাইতে হয়। এখানে হ্যান্ডেল জগের মাধ্যমে যখন ঘুরাই তখন কিন্তু চাকটা ইন্ডেক্সিংয়ের মতন কাজ করে। ফোর্থ অ্যাক্সিস মানে হচ্ছে এখানে মিলিংয়ের যে কাজগুলো আছে, ছোট ছোট কাজ মিলিংয়ের, ওই পকেট কাটা, গ্রুপ কাটা, তারপর হচ্ছে বিভিন্ন ছোট ড্রিল থাকে, বিবেল গিয়ার কাটা, এই ধরনের কাজ হচ্ছে ব্যবহার করা হয়। স্কোয়ার করা, হ্যাক্সাগোনাল করা, স্পার গিয়ার কিন্তু এখানে কাজ করা যাবে। এখানে আমাদের টার্গেট সম্পর্কে যদি দেখি, এই টার্গেটের দুইটা টুল পোস্ট থাকে, সেটা হচ্ছে একটা ভার্টিক্যাল পজিশন আর একটা হরিজন্টাল পজিশন। এখানে দেখতে পাচ্ছেন যেই পজিশনটা আছে, এই যে দেখুন এখানে হচ্ছে এটা ভার্টিক্যাল পজিশনে, এখানে টুল রাখা আছে, এখানে একটা সেন্টার ডি লাগানো আছে। এখানে আমরা চাইলে হ্যান্ড মিলিং টুল বা অন্যান্য যে মিলিংয়ের টুলসগুলো আছে এই টুলগুলো আমরা লাগাইতে পারি। এইখানে দেখুন আরেকটা হরিজন্টাল পজিশনে লাগানো আছে, এইটা হচ্ছে ঘুরে। যখন এটা স্থির থাকে তখন হচ্ছে এটা ঘুরে কাজ করে। লেদের ধর্ম হচ্ছে লেদ মূলত চাক ঘুরবে আর হচ্ছে টুল স্থির থাকবে, স্থির থেকে কাজ করবে। মিলিংয়ের জন্য হচ্ছে জব স্থির থাকে আর হচ্ছে টুল ঘুরে কাজ করে। কিন্তু যেহেতু এটা ফোর্থ অ্যাক্সিস মেশিন, এখানে এটা হচ্ছে সিএনসি টার্গেট মিল, এখানে মিলিং লেদ দুইটার কাজ করা যায়। সেজন্য যখন মিলিংয়ের কাজ করা হয় তখন কিন্তু এটা স্থির থাকে, এটা হালকা মুভমেন্ট করে, যখন যতটুকু মুভমেন্ট করার প্রয়োজন, যত ডিগ্রি 360 ডিগ্রি যেহেতু ওই ডিগ্রিতে এটা মুভমেন্ট করে, আর ওইটার সাথে সাথে হচ্ছে টুলটা ঘুরে। এই টুলটা ঘুরে, টুলের আরপিএম হচ্ছে ম্যাক্সিমাম 4000 আরপিএমে সে হচ্ছে ঘুরতে পারে। তো ওই ঘোরা অবস্থায় সে হচ্ছে এখানে কাটিং করতে পারে। এইটা হচ্ছে মূলত ফোর্থ অ্যাক্সিস, তিনটা অ্যাক্সিস এক্স ওয়াই জেড আর হচ্ছে সি অ্যাক্সিস। এই তিনটা অ্যাক্সিস সম্পর্কে আশা করি আপনাদের ধারণা দিতে পেরেছি। তারপরে দেখুন এখানে আপনার যদি ডিসপ্লেতে যাই, এখানে অফসেট বিভিন্ন আমরা যে টুলগুলো লাগানো যায়, এখানে মূলত আমাদের টুলস 12টা টুল লাগিয়ে আমরা কাজ করতে পারি। 12টা টুলে এখানে এক্স ওয়াই এক্স আর জেড এখানে আমরা টুল অফসেট করা থাকে। এখানে থেকে হচ্ছে আমার মেশিন মেমোরি আর হচ্ছে এমডিএফ, এখানে আমরা প্রোগ্রাম দিয়ে কাজ করে থাকি। আর এইখানে হচ্ছে আমরা শো করে আমাদের স্পিন্ডল যে লুড নিতেছে আর হচ্ছে স্পিন্ডল আরপিএম, ফিড রেট, এগুলো এখানে শো করে, স্পিন্ডল প্রেশার সব কিছু এখানে শো করে।
এখানে যে পজিশন আমরা দেখতে পারি মেশিনের কোন পজিশনে আছে সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পারি। আমরা কন্ট্রোল প্যানেল সম্পর্কে বিস্তারিত আরেকটা ভিডিও দিব, তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, সে কারণে আর লম্বা করতে যাচ্ছি না। তো মেশিন সম্পর্কে মেশিনের শুধু আজকে পরিচিতি দিলাম। পরবর্তীতে আমাদের বিভিন্ন সিরিজ আকারে আমাদের ভিডিও আসবে, লেদের উপরে, মিলিংয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আসবে। কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই শেয়ার করবেন, যারা নতুন তাদেরকে শেখার জন্য দেখার সুযোগ দেবেন। তো এই বলে আমি আমার ভিডিওর আজকের জন্য শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।